ফরজ যাকাত ঠিক তেমনি ফরজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে নবীজির ইন্তেকালের পরে যারা মুসলিম ছিল তারা তো অনেকেই মুরতাদ হয়ে গেছে, পূর্বের ধর্মে ফিরে গেল। মুসলিমদের মধ্যে একটা শঙ্কা দেখা দিল। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যাকাত দিত তারা অনেকে যাকাত দেওয়ার ক্ষেত্রে শিথিলতা শুরু করে দিল। কেউ কেউ শিথিলতা দিচ্ছে, দেব দেয় না, এরকম করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ঘোষণা করলেন, অবশ্যই যাকাত দিতে হবে মুসলমানকে। তো সাথীর সঙ্গে যারা আছে তারা বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত কঠোর হয়েন না। কেন কঠোর হব না? রাসূলের ইন্তেকাল হয়ে গেছে মাত্র। রাসূলের ইন্তেকালের পরে এমনিতেই মুসলমানদের মন ভাঙা। আবার যারা মুসলিম ছিল অনেকেই ইর্তেদাদ করেছে, মুরতাদ হয়েছে, পূর্বের ধর্মে ফিরে গেছে। আপনি যদি যাকাতের ব্যাপারে পিড়াপিড়ি করেন, একটু কঠোর হন, তাহলে তো অনেকে ধর্ম ছেড়ে দেবে। এই কথার প্রতি উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শোনেন। তিনি বললেন, আয়ানকুসুদ্দীনু আনা হাইয়ুন, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো তা হবে না। রাসূলের জামানায় যারা উট যাকাত দিয়েছে তারা যদি উটের রশি দিতে অস্বীকার করে, কথা বুঝতে পেরেছেন? রাসূলের জামানায় যারা উট যাকাত দিয়েছে তারা যদি আমার জামানায় এসে একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। আমি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করব। যাকাত উম্মার জন্য এত অপরিহার্য একটা বিধান, যেটা আমাদের সমাজে একদম পরিত্যক্ত। যাকাত নিয়ে আলোচনাও খুব একটা হয় না, শুধু যাকাত নিয়ে বয়ান হয় রমজান মাসে। রমজান মাসে একটু দান সৎকার লোকেরা করে, মনে করে যে যাকাত রাত নাজিল হয়েছে রোজার মাসে কিছু দান করার জন্য, এরকম একটা অবস্থা। অথচ যাকাতের সাথে রমজান মাসের কোনো সম্পর্ক আছে? রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। রমজানের সাথে সাধারণ দানের সম্পর্ক আছে। সাধারণ দান আপনি বেশি বেশি দান করেন, কিন্তু ফরজ ইবাদত যাকাতের সাথে রোজার কোনো সম্পর্ক নেই। কিন্তু যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি সব রোজার মাসে, সারা বছর কোনো খবর নাই। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা খুব রমরমা হয়েছে। এমন কোনো দোকান নাই, খুব কম ব্যবসা বাণিজ্য পাবেন যেখানে সুদের ইনভেস্ট নাই। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। খুব কম দোকান পাবেন যেখানে সুদের ইনভেস্ট নাই। এখন সুদে ইনভেস্ট করে হালাল বাণিজ্য আপনি কেমনে করবেন? মূলধনটাই তো হারাম। এরপরে দোকানদার সেখানে বসে যেহেতু সুদে টাকা এনেছে, ব্যবসায় বাধ্যতামূলক লাভ হতেই হবে, কারণ কিস্তি আছে তো। কি বলেন? যদি মনে করেন আপনার ব্যবসায় লস হয়েছে, ব্যাংক মানবে এটা? আরো কথা বলে না। ব্যাংক মানবে? ইসলামী ব্যাংক মানবে? বলে শরিয়া ভিত্তিক ব্যাংক। কথা বলে না কেন? শরিয়া ভিত্তিক ব্যাংক যারা বলে তারা যদি আপনি ব্যবসায় লস খান, উনি মানবে? তাহলে শরিয়া হলো কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। যারা বলেন এটা শরিয়া ভিত্তিক, তো শরীয়তের মূল ভিত্তি হচ্ছে আপনি যদি লস খান, লস মানতে হবে। কি ইসলামী ব্যাংক লস মানবে? 1 লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে আপনি এনে দেখেন, আগে 14 লাখ টাকার ডিপোজিট জমা দেওয়া লাগবে। আগে বাড়ি ঘর আগে লিখে দিয়ে আসবেন, তার কাছে পাওয়ার দিয়ে আসবেন। আপনি মরলেন না বাঁচলেন ওটা ব্যাংক দেখবে না। আপনি যদি মরেও যান, আপনার ভিটা বাকরি সাইনবোর্ড লাগায় বিক্রি করে আপনার ঋণ শোধ করবে। এটা কিন্তু সত্য না অসত্য? আওয়াজ না, মানে বুঝেন নাই মনে হয় কথা। শরিয়া ভিত্তিক ব্যাংক যা বলা হয় বাংলাদেশে, এটা কি আসলে শরিয়া ভিত্তিক? আর চিল্লায় বলেন না। এটা লেবেল লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে? লেবেল লাগানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে এগুলো আরো ভয়ঙ্কর। জায়েজকে যদি আপনি জায়েজ মনে করেন, হারামকে যদি হারাম মনে করেন, হারাম মনে করে যদি আপনি সেটা করেন, তাহলে
আপনি একটা ফাঁসিকে কাজ করলেন। আর হারামকে যদি আপনি হালাল বলেন, হারামকে যদি হালাল বলেন, এটা কুফুরি। হারামকে হালাল বলা কি? কুফুরি। যদি হারাম জেনে করেন ফাসিকি, আর যদি হারামকে হালাল বলেন এটা কুফুরি। যারা শরিয়া ভিত্তিক বলে, তারা 10 লাখ টাকা আপনাকে দিয়েছে, মর্গেজ দিয়েছে আপনার 20 লক্ষ টাকার জমিন, আপনি ব্যবসায় লস করলেন, আপনাকে বলে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ব্যাংকে ঢুকলে এগুলো বলবে, মানে যৌথ ব্যবসা। লাভ হইলে ভাগাভাগি করে নেবেন, লস হলে ভাগাভাগি করে নেবেন। আপনি লস খায়া দেখেন, লস খেয়ে ব্যাংকে ঢুকে দেখেন, ওই যে মর্গেজ দিয়েছে না আপনার বাড়ির জমি, ওটা বিক্রি করে বাড়িতে সাইনবোর্ড লাগায়া ব্যাংক কর্তৃপক্ষ টাকা নিয়ে নেবে। কথা সত্য না অসত্য? তাহলে এটা শরিয়া ভিত্তিক কি করে হলো বলেন, জবাব দেন। শরিয়া ভিত্তিক হওয়ার কোনো সুযোগ নাই। কেন পারতেছে না সেটাও বলে, আমি বলবো না যে কারণ নিয়তে হামলা করতে, হয়তো তারা চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কেন পারে নাই? এই জন্য রাষ্ট্রের মূল উৎসের মধ্যে সুদ ঢুকে আছে। যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা এনে আপনি লেনদেন করবেন, সেখানেই তো সুদের লেনদেন হচ্ছে। তা আপনি গোটা সমাজ ব্যবস্থাকে সুদ থেকে মুক্ত করবেন কি করে? গোটা সমাজ ব্যবস্থাকে সুদ থেকে মুক্ত করতে গেলে রাষ্ট্রীয় অবকাঠামো সুদ মুক্ত করতে হবে। আর সেটা কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সম্ভব নয়, এটা ইমানদারদেরকে ক্ষমতার মসনদে বসতে হবে। ঠিক কিনা বলেন? এটা যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, তাদের ক্ষমতার মসনদে বসার আগ পর্যন্ত এটা কোনোদিন ওয়াজ নসিহত করে দেশ ভালো বানানো যাবে না। ওই যে তালেবান সরকারেরা কিন্তু অলরেডি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আফগানিস্তানে টোটাল বন্ধ, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে 40 বছরের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র মাত্র 5 বছরে ঘুরে দাঁড়িয়েছে। যেখানে তাদের আফগানি মুদ্রা কারেন্সি, সেটা ডলারের তুলনায় $1 সমান 136 মুদ্রা ছিল আফগানি, আর বর্তমানে $1 সমতুল্য মাত্র 50 টাকা সামথিং হয়েছে। মানে প্রায় 70-75 টাকা এরা তাদের মুদ্রার মান বাড়িয়ে নিয়েছে। বিশ্বের অর্থনীতিবিদরা আফগানের মুদ্রার ব্যাপারে বক্তব্য দিচ্ছে যে সেদিন বেশি দূরে নয় যেদিন আফগান কারেন্সি পৃথিবীর ডলারকেও ছাড়িয়ে যাবে। আল্লাহ আকবার বলতে পারেন না আপনারা? আফগানের মুদ্রা এটা পৃথিবীর মধ্যে এতটাই তারা দিনে দিনে অগ্রসর হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাচ্ছে, এই পৃথিবীর অর্থনীতিবিদরা ধারণা করছেন সেদিন বেশি দূরে নয় যে তাদের এই কারেন্সি আফগান মুদ্রা এটা আমেরিকান US ডলারকে ছাড়াই যাবে। এটা কেন সম্ভব হয়েছে আপনাদেরকে বলি। আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আগামীতে যারা ক্ষমতা আসবেন নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ি কিনে ফেলেছে। সত্য না অসত্য? যারা যে শিক্ষিত মানুষ তো জবাব দেবে। আপনাদের জানা নাই, হয়তো আপনাদের তথ্য জানাই দেয়। আগামীতে যারা ক্ষমতায় আসবে বসবে, তাদের জন্য বর্তমান সরকার গাড়ি কিনা শেষ, ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ি চালাবে, যার প্রতি লিটারে মাত্র 3 লিটারে 1 কিলোমিটার চলবে। যে গাড়িটা 3 লিটার তেলে 1 লিটার তেলে 3 কিলোমিটার চলবে। 1 লিটার তেলে 3 কিলো থেকে 4 কিলো চলবে। তাহলে মানে এই পরিমাণ তেল খরচ হবে এবং সমস্ত জ্বালানি খরচ রাষ্ট্র বহন করবে। মজার তথ্য শোনায়, আফগানের যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র 40 বছর পরে তালেবান ক্ষমতা আসার পরে তাদের জন্য গাড়ি বরাদ্দ তো দূরের কথা, তারা সাইকেল চালিয়ে মন্ত্রীরা মন্ত্রী পরিষদে যায়। পার্থক্য বোঝালাম। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সৎ মানুষের কত প্রয়োজন দেখেন, সৎ মানুষের কতটা প্রয়োজন। আফগানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে ইন্ডিয়াতে সফরে এসেছিলেন, আপনারা জানেন। দারুল দেওবন্দ সফর করেছে। সংবাদ সম্মেলন করে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে দেখেন,
আমাদের মন্ত্রীদের সামনে পেছনে গাড়ির কোনো বহর নাই, কোনো গাড়ির বহর নাই, বরং আমরা সাইকেল চলে চলে, এমনকি কেউ বাইসাইকেল চালায়, কেউ মোটর সাইকেল চালায়। মোটর সাইকেল চালিয়ে বাংলাদেশের চাইতেও 6টা রাষ্ট্রের সমান বড় রাষ্ট্র, এইরকম রাষ্ট্রের মন্ত্রীরা তারা সাইকেল চালিয়ে অফিস করে, সামনে গাড়ির বহর নাই, পিছনে সাইকেলের কোনো বহর নাই। কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওই দেশ ঘুরে এসেছেন। তারা বলেছেন আমরা পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে শত শত কিলোমিটার জার্নি করেছি, কিন্তু শত কিলোমিটারের মধ্যে কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো ছিনতাই, কোনো রাহাজানি হবে এই ধরনের কোনো শঙ্কা মানুষের মধ্যে আমরা দেখি নাই। আল্লাহু আকবার বলেন। পলিথিনের মধ্যে টাকা নিয়ে রাস্তাঘাটে বাজারে যায় লোকেরা, পলিথিনের মধ্যে টাকা নিয়ে। বাংলাদেশে আপনি পলিথিনের মধ্যে নেবেন, কলিজা ছিঁড়ে যদি টাকা ঢুকান রাস্তাঘাটের লোকেরা, ঠিক কিনা বলেন? এটার নাম সোনার বাংলাদেশ। এটার নাম কিসের বাংলাদেশ? সোনার বাংলাদেশ। এই দেশে চোরদের পক্ষে কথা বলার লোকের কোনো অভাব নাই, কিন্তু মাজলুমের পক্ষে কথা বলার লোকের বড় অভাব। খুনিদের পক্ষে কথা বলার লোকের কোনো অভাব নাই, কিন্তু জালেমের পক্ষে কথা বলার অভাব নাই। মাজলুমের পক্ষে লোক খুঁজে পাওয়া যায় না। গতকালকে জালেমরা লকডাউন ঘোষণা করেছিল না? এক ভদ্র মহিলা রাস্তায় এসে বলতেছে যে সরকার তো পরিবর্তন দরকার নাই, সরকার তো ক্ষমতায় অলরেডি আছেই। বলে কোন সরকার? বলে শেখ হাসিনা ক্ষমতায় আছে। মানে এরা সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা বুবা, বধির, অন্ধ। এদের কলিজার মধ্যে আল্লাহ এমন মোহর লাগিয়ে দিয়েছেন, ওরা অসংখ্য মানুষকে খুন করেছে, এতে ওদের কলিজা ঠান্ডা হয় নাই। কত নিরীহ মানুষের গাড়িগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। ঠিক না? ঠিক জোরে বলে। তাদের পক্ষে ওকালিত করার লোকের অভাব নাই, অথচ তারা হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বসে মাস্তি করতেছে, বড় বড় বক্তব্য দিচ্ছে। এই সাহস কোত্থেকে পায়? বিদেশ থেকে টাকা বাংলাদেশের লোকদেরকে রাস্তায় মিছিলে নামায় দেয়, 500 টাকা, 2000, 5000 টাকা দিয়ে রাস্তায় আগুন লেগে দেয় গাড়ির মধ্যে। লজ্জা হওয়া উচিত এই জাতির। আমি এই জাতির যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী এই দেশের ভবিষ্যৎ নিয়ে তোমরা কোনো সন্ত্রাসী গুন্ডাদের কথায় কান দিবা না। এই দেশটা আমাদের সকলের, এই দেশটাকে আগলায় রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এর ভালোটাও আমাদের বহন করতে হবে, এর যদি কোনো অকল্যাণ হয় এটা আমাদের রাষ্ট্রেরই বহন করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? কথাটা এই জন্য বললাম, আফগানের তালেবানেরা ক্ষমতা আসার পরে সুদ ভিত্তিক লেনদেন টোটাল বন্ধ করে দিয়েছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিয়ে মুহূর্তের মধ্যে তারা ঘুরে দাঁড়িয়েছে। এমনকি পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো তাদের সাথে বর্তমানে বাণিজ্য চুক্তি করা শুরু করে দিয়েছে। রাশিয়া তাদের সাথে বাণিজ্য করা শুরু করেছে, চায়না তাদের সাথে বাণিজ্য করতেছে। এমনকি রাজনীতি কাকে বলে যে হিন্দুস্তান, ভারত সারা জীবন তালেবানদেরকে সন্ত্রাস, মৌলবাদ, তাদের আইন পছন্দ হয় না, তাদের শাসন পছন্দ হয় না, তাদের চেহারা পছন্দ হয় না, কিছুই পছন্দ হয় না। সেই ভারত সরকার আফগানের পররাষ্ট্রমন্ত্রীকে কি পরিমাণ সম্মান দিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না কেমন সম্মান দিয়েছে। ভারতের 5 আটা গোলামেরা আমাদের বাংলাদেশে, ভারতের দালাল আছে না ভাই? দালাল মিডিয়া আছে না? যেই ভারতের দালালি করে তারা তালেবান সরকারের সমালোচনা করে, সেই ভারত নিজে রাষ্ট্রীয় মেহমান করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দাওয়াত দিয়েছে। মানে সততার সাথে আল্লাহর উপর ভরসা করে যারা চলতে পারে, গোটা পৃথিবী থেকে আল্লাহ পাক গোলাম বানিয়ে তাদের পায়ের নিচে ফেলে দেবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? এটাই তার বড় কথা। আর আমার দেশে দালালরা বলে যে যদি মুশরিকদের সাথে একটু খাতির না থাকে রাষ্ট্র চালাবো কেমনে? রাষ্ট্র কিভাবে চালাতে হয় আফগানের মুজাহিদের দিকে তাকায় দেখো। গোটা পৃথিবীর মধ্যে আফগান মুজাহিদরা এখন বর্তমানে একটা মডেল, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য তারা একটা মডেল, একটা আইকনে পরিণত হচ্ছে, আইডলে পরিণত হচ্ছে।
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তার কারণটা শোনেন, সুদ সমাজে কল্যাণ বয়ে আনে না। সুদের সাথে ব্যবসা করে যারাই শুরু করেছে দেখবেন প্রত্যেকটা ব্যবসার মধ্যে খালি লস আর লস। আর এই লসকে পুষায় নেওয়ার জন্য ব্যবসায়ীরা ব্যবসায়ী দোকানে বসে হালাল ব্যবসাকে হারাম বানাচ্ছে। অজস্র মিথ্যা কথা দোকানদারেরা বলে, কসম কেড়ে বলে, হুজুর আপনি আসছেন তো? বলে জি জি আমি আসছি। তা আর যাই হোক, আপনার সাথে কি আমরা মিথ্যা বলতে পারি? ইমাম সাহেবদেরকে কথা বলে কি আছে না নাই জোরে বলে? আমি সব ব্যবসায়ীর কথা বলি না, অনেকেই বলে আপনার সাথে মিথ্যা কথা বলবো, আপনি একটা হুজুর মানুষ। মানে বুঝিয়েছে যে আপনার সাথে মিথ্যা কথা বলাটা ঠিক হবে না, কিন্তু অন্যের সাথে জায়েজ আছে। এরপরে কসম কেটে বলে যে এই জিনিসটা আমি 10 টাকা দিয়ে কিনছি, এক আল্লাহ কসম করে বলি আপনার জন্য আমি 11 টাকায় বিক্রি করে দিলাম, আসলে 10 টাকা না, কিনছে 5 টাকা দিয়ে। এই যে অবস্থা ব্যবসা বাণিজ্যের মধ্যে চলছে, এটা জায়েজ নাই, হারাম। সততার উপরে দাঁড়িয়ে থেকে লাভ যদি কমও হয়, আল্লাহ তাআলা এমন বারাকা দেবে যে আল্লাহ বড় বড় অসুখ থেকে আপনাকে বাঁচাই দেবে। আপনি ঋণের বোঝা থেকে আপনাকে আল্লাহ হালকা বানায় দেবে। আপনি সৎ পথে জীবনযাপন করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, এক ব্যবসায়ী খাবারের দোকান দিয়ে বসেছে, হুজুর দোকানের সামনে দিয়ে গেলেন, দেখেন খাবারের স্তূপ পড়ে আছে। রসুল খাবারের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিচ্ছে। হাত ঢুকিয়ে দেখেন হাতের মধ্যে একটু ভিজা ভিজা লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীকে বললেন, এই ব্যবসায়ী, এই যে খাবারের নিচে ভিতরে অংশটা কিছু অংশ ভিজা লাগলো কেন? তখন উনি বললেন যে আসাবাতুস সামা, মানে বৃষ্টির পানি পড়েছে। কি পানি পড়েছে? বৃষ্টির পানি পড়েছে। হুজুর বললেন, তাহলে তুমি নিচের খাবারটা উপরে উঠায় রাখতা, যাতে করে ক্রেতা দেখতে পারতো যে অংশ ভিজা আছে, এটা শুকনা আছে। এই কাজটা তুমি কেন করলে না? মনে রেখো, মান গাসসা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই ইসলামে ভাই, কি নাই ইসলামে? ইসলামকে আপনি যে অন্য ধর্মের সাথে তুলনা করলে হবে না তো। যারা বলে সকল ধর্মের সমান অধিকার, এগুলোর মাথা নষ্ট। কথা ঠিক না বেড়ে যদি বলে, যারা বলে সকল ধর্ম সমান, এগুলোর মাথা ঠিক আছে? সকল ধর্মের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্যের ইনসাফ পাবেন? পাবেন না কিছু। ইসলামে তো সব আছে। ইসলাম গোটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে মানুষকে। চিৎকার দেখেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেন। সবাইকে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু মুহাদ্দিস ছিলেন না, বড় মাপের ব্যবসায়ী ছিলেন, অনেক বড় মাপের ব্যবসায়ী। তার কাছে একবার কিছু ক্রেতা আসলো। আসার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে ক্রেতার মাল নিয়ে দাম দর হলো। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন যে তাকে আমি 5,000 টাকার বিনিময়ে পণ্যটা দিয়ে দেব, কিন্তু দাম দর এখনো ফিক্সড হয় নাই। ফিক্সড হওয়ার আগেই লোকটা চলে গিয়ে বলল যে আমি আপনার কাছে এসে পরবর্তী দাম নির্ধারণ করব। এই কথা বলে সে চলে গেছে। দাম দর এখনো ফাইনাল হয় নাই, কিন্তু ইমাম বুখারী মনে মনে চিন্তা করেছেন যে আমি 5,000 টাকা হলে এই পণ্যটা তাকে দিয়ে দিব। ওই লোকরা 2 দিন হয়ে গেল আসে না। এই 2 দিনের মাঝখানে অন্য একদল ক্রেতা এসেছে। এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই পণ্যর দাম বলেছে 10,000 টাকা। 10,000 দিরহাম দাম বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এটা আমি তোমাকে দেব না। কেন দেবেন না? এত টাকা বললাম, দেবেন না কেন? বলে না, দেব না। কেন দেবেন না? বলে আমি মনে মনে আরেকজনের কাছে এটা 5,000 দিরহাম বিক্রি করার নিয়ত করেছি। দাম দর ফাইনাল হয় নাই, কিন্তু মনে মনে নিয়ত করেছি। এরপরে ওই লোকেরা চলে গেল। 2 দিন পরে এই লোকেরা এসেছে, তাদের কাছে তিনি 5,000 দিরহামে এটা বিক্রি করে দিয়েছেন। তারা শুধু মুহাদ্দিস ছিলেন, একটু চিন্তা করেন, উনি যদি বিক্রিও করতেন তো তা ওয়াদা খেলাফ হতো না, চুক্তিও নষ্ট হতো না। তাদের তাকওয়া, তাদের ব্যক্তিগত আমানতদারিতা, তিনি বলেন যে তার সাথে আমার চুক্তি না হলে কবে আমার মনের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আমাদের আকাবিরদের লেনাদেনা। আর আমাদের লেনাদেনার অবস্থা এমন হয়েছে যে কেউ একটা পণ্যকে 20 টাকা বলেছে, উনার সামনে যদি আরেকজন 30 টাকা বলে, তাহলে তাকে যুক্তি তর্ক দিয়ে এরা সরাই দিয়া
30 টাকা বিক্রি করার প্ল্যান আমরা করি, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা ব্যবসা বাণিজ্যকে কিভাবে নষ্ট করেছি। বুখারী শরীফের একটা হাদিস থেকে আপনাদেরকে গল্প শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস বলেছেন, জনৈক ব্যক্তি একটা জমিন বিক্রি করেছে। জমিন বিক্রি করার পরে টাকা পয়সা সব পরিশোধ হয়ে গেছে। এখন জমিন যিনি বুঝে নিয়েছেন, জমিন চাষাবাদ করতে গিয়ে মাটি খুঁড়ে সেখানে একটা স্বর্ণের ভর্তি একটা কলস পেয়েছেন। কলসের মধ্যে বেশ কিছু স্বর্ণের মুদ্রা টুদ্রা আছে আর কি। পাওয়ার পরে এখন যিনি জমিন কিনেছেন তিনি এটা পাওয়ার পরে বলতেছেন, আমি তো জমিন কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই, আমি তো জমিন কিনেছি, স্বর্ণ তো আমি কিনি নাই। এবার তিনি স্বর্ণের সেই হাড়িটা নিয়ে ওই জমির মালিকের কাছে গেছে, পূর্বের মালিকের কাছে, যে ভাই আপনার কাছে আমি জমিন খরিদ করেছিলাম, কিন্তু এটা কিনে নাই, জমিন চাষাবাদ করতে গিয়ে এটা আমি পেয়েছি। ওই বেচারা বলে, না এটা আমি নেব না, আপনার কাছে জমিন বিক্রি করেছি মানে জমির মধ্যে যা আছে সব সহ বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের সমাজে গাছ গাছালি সহ জমিন ক্ষয় করি না আমরা, এটাই তো মূলনীতি। জমির মধ্যে গাছ গাছালি থাকলে ওগুলো সহ আমরা কিনে ফেলি। উনি বলছেন না বিক্রি করে দিয়েছি, উনি বলে না, উনি বলে এটা আমি নেব না, সে বলে আমি এটা নেব না। আশ্চর্য ব্যাপার, এ কোন জামানা! স্বর্ণ দিতে চায় কেউ, নিতে চায় না। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা তারা কেমন মানুষ হয়েছিলেন বলেন তো আপনারা? কেমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন? প্রতিযোগিতা চলতেছে, এই পক্ষ বলে না এই স্বর্ণ আমার না, উনি বলে না এই স্বর্ণ আমার না। দুজনের মধ্যে ঝগড়া তৈরি হলো। ঝগড়া তৈরি হওয়ার পরে কাজীর কাছে বিচার গেল। বিচার যাওয়ার পরে কাজী কি ফয়সালা করে শোনেন। কাজী ফয়সালা করে বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তো কেউ স্বর্ণ নিতে চাও না, বলে না এই স্বর্ণ ওনার, এটা আমি নেব না। ক্রেতা বলে না এটা ওনার, আমি এটা নেব না। উনি বললেন এক কাজ কর, তাহলে কাজ করি। কি কাজ? তোমাদের কোনো ছেলে মেয়ে আছে? ক্রেতা বিক্রেতাকে জিজ্ঞেস করছে, উভয় ঘরে ছেলে মেয়ে আছে বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ আছে। তা আমার ঘরে একটা ছেলে আছে? বলে আমার ঘরে মেয়ে আছে। কয় এই ছেলে এবং মেয়ে দুইজনে বিবাহের বন্দোবস্ত করো, বিবাহের মধ্যে যত খরচ হবে এই টাকা দিয়ে মিটাই দেওয়া হবে। এটা জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য, এই ছিল তাদের ঈমানের অবস্থা। আর আমরা কোথায়? ফাইনা নাহনু মিন যালিক। তাদের আচরণ থেকে আমরা কত যোজন কিলোমিটার দূরে চলে এসেছি। আমরা ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করা, এই তো আমাদের ব্যবসা বাণিজ্য। আমাদের ব্যবসা বাণিজ্যকে আগুন এমনি লাগে? আমাদের পেরেশানি কেন দূর হয়? এই সমস্ত অসৎ কর্মের কারণে আমাদের পেরেশানি দূর হয় না, ঠিক কিনা জোরে বলেন? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠ রূপে আল্লাহর দরবারে হাজির করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তবে হাদিসের শেষাংশ নবীজি বলেন, ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা। তবে সব ব্যবসায়ীদেরকে নয়, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের বিষয়টা ভিন্ন। কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা যখন আপনারা ওজন দেবেন সাবধান। কোরআন বলে দিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনে যখন নিজেরা নেয় পরিপূর্ণ করে নেয়, আর পাবলিককে যখন দেয় তখন ওজনে কম দেয়। এরকম দোকানদারি মনে হয় দুনিয়ায় নাই নাকি? কি বলেন, আছে না নাই? আহারে, তেলের পাম্পে আমরা যা গাড়ি চালাই, তেলের পাম্প থেকে আমরা তেল নেই। কয়েকদিন আগে দেখলাম যে একটা পাম্পে আপনার ভোক্তা অধিকার পরিষদের লোকেরা হানা দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রতি লিটার থেকে তারা সেখানে বেশ কিছু অংশ কম দিচ্ছে, পরিমাণে বেশ কিছু কম দিচ্ছে। এটা অটোমেটিক,
তারা বললো এটা কি করে সম্ভব? বলে মেশিনটা এমনভাবে সেট করে দেওয়া যা আপনার এখানে অটোমেটিক যদি 1000 টাকার তেল নেন আপনি 900 টাকা পাবেন, 100 টাকা পাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? মানে মেশিনটা সেট আপ দেওয়া হয়েছে এভাবে। কোরআনের কথা কি সুন্দর মিলে যাচ্ছে। হ্যাঁ, যখন তুমি নাও পূর্ণরূপে নাও। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, নিজে ওজন করে দেওয়ার সময় অন্যকে দেওয়ার সময় আবার কম দেয়, নিজে নেওয়ার সময় পূর্ণাঙ্গ করে নেয়। এইরকম ধোঁকাবাজি এবং প্রতারণা। মিষ্টির দোকানদার অবস্থা কি হয়েছে? এই কয়েকদিন আগে ভোক্তা অধিকার পরিষদ ওই যে খাম সহ যে প্যাকেটের মধ্যে তারা মিষ্টি বিক্রি করে, 1 কেজি মিষ্টির দাম 400 টাকা 500 টাকা। হ্যাঁ, এই বস্তা প্লাস্টিক কাগজটা পর্যন্ত 400 টাকা দরে বিক্রি করে দিচ্ছে। পরে এটা ভোক্তা অধিকার পরিষদ বলে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে যে কাজটা করা যাবে না, এটা আলাদা ওজন দিতে হবে। এটা মানে কয়জনে মানে? মানুষকে ধোঁকা দিয়ে দিচ্ছে। এইভাবে প্রতি সেক্টরে সেক্টরে ব্যবসা করছে, বাণিজ্য করছে। মনে করে মসজিদে এসে জামাতে নামাজ পড়তেছে যে আমি তো আল্লাহর ওলি, বছরে বছর উমরা করি, হজ করি, আল্লাহকে আমাকে বেহেশত দেবে না। যত মানুষকে ওজনে কম দিয়েছেন প্রত্যেকটা মানুষ কাল হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দেবে। এত সহজ নয়, খুব সাবধান। সততা, ইনসাফ, আমানতদারিতা। টাকা কাস্টমার ভুলে বেশি দিয়ে ফেলেছে, আপনি পরে গুনতে গিয়ে দেখেন টাকা বেশি পেয়ে গেছেন। খুশি হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হয়ে যাবে যে আমি টাকা বেশি দিয়ে ফেলেছি, তাকে ডাকবেন। কিংবা আপনি একজন ক্রেতা, টাকা দেওয়ার সময় ভুলে আপনি কম দিয়েছেন, চলে গেছেন, মনে পড়েছে টাকা তো আমি কম দিয়ে ফেলেছি। আপনি যদি ইমানদার হন আপনারে কুরে কুরে খাবে আপনার ইমান। ঠিক না? বেঠিক জোরে বলেন। আপনি যদি ইমানদার হন আপনি জ্বলে পড়ে মরে যাবেন যন্ত্রণায় যে আমি ভুল করেছি, আমি তো একটা মানুষকে 5টা টাকা ঠকিয়ে দিয়েছি, 10টা টাকা ঠকিয়ে দিয়েছি। এতটুকু ইমানদার আমানতদারিতা যার মধ্যে থাকবে, কাল হাসরের ময়দানে নবীদের সাথে আল্লাহ পাক তার হাসর দান করে দেবেন। সুতরাং এটা তখনই সম্ভব হবে যখন গোটা দেশের মধ্যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার আন্দোলন আমাদের সকলকে শামিল হওয়ার তৌফিক দান করেন। আর এটা হওয়ার আগ পর্যন্ত ইমানি দাবি থেকে আমরা নিজেরা নিজেদের সম্পদের হিসাব করে পরিপূর্ণ যাকাত গরিবদেরকে দিয়ে দিব। আমরা বলি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।